অনেক আপু আছেন যারা দর্জি কাজ শিখে স্বাবলম্বী হতে চান। আজকের এই ভিডিওটি স্কিপ করে উপর জন্য কাপড় নিয়েছি আধা গজ পরিমাণ। সর্বপ্রথম আমাদের বডির কাপড়টা ওপেন করে নিতে হবে। এই নিয়মে ওপেন করে নেওয়ার পর যে কোনো একটি সাইড থেকে আমরা হাফ বডির লম্বাটা কাটিং করব 11 ইঞ্চি। আমরা আরো 1.5 ইঞ্চি বাড়তি করে কাপড়টা ভাঁজ করে নেব। হাফ বডির লম্বা যত ইঞ্চি হবে এর থেকে 1.5 ইঞ্চি বাড়তি করে কাপড়টা এনিমে একটি ভাঁজ দিয়ে নেবেন, নিয়ে কাপড়টা কাটিং করে নেবেন। এটা হচ্ছে হাফ বডির কাপড়। এরপর প্রথমে আঁকাবাঁকা সমান করে একটা মার্জিন টেনে নিতে হবে। এরপর আধা ইঞ্চি সেলাই কাপড় রেখে আরেকটা মার্জিন। এবার সেলাই মার্জিনের ইঞ্চি টেপটা এই নিয়মে বসিয়ে আমরা হাফ বডির লম্বা দেবো 11.5 ইঞ্চি। 11.5 ইঞ্চিতে একটা দাগ, আধা ইঞ্চি সেলাইয়ের কাপড় রেখে আরেকটা দাগ। এই নিয়মে হাফ বডির লম্বার মাপটা বের করে নেওয়ার পর আর্মহোলের মাপ বের করবো 5.5 ইঞ্চি। 5.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেবো এবং আটকানো সাইড থেকে 32 ইঞ্চি 34 ইঞ্চি বডির জন্য 6 ইঞ্চিতে কাঁধের মাপ দিয়ে নেবো সেলাই মার্জিন সহ। এরপর দাগ অনুযায়ী স্কেল বসিয়ে একটা মার্জিন টেনে নেবো। এরপর বডির মাপ দেবো, বডির মাপের 4 ভাগের 1 ভাগ 34 ইঞ্চি 8.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেবো। হিপের মাপ দেবো 30 ইঞ্চি 7.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেবো। এরপর 1 ইঞ্চি সেলাই কাপড় রেখে আরেকটা মার্জিন দিয়ে নেবো। এরপর কোমরের এখানে হালকা একটু শেপ দিয়ে নিতে হবে যাতে কোড়াটা নিচের দিকে ঝুলে না যায়। এরপর সুন্দর করে আর্মহোলের শেপটা আমাদের দিয়ে নিতে হবে। এরপর গলার ছড়ানো দেবো 7 ইঞ্চি, সাথে 2 ভাগের 1 ভাগ 3.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেবো। এরপর আধা ইঞ্চি কাঁধের ডাউন দিয়ে নিতে হবে। এই নিয়মে আমাদের হাফ বডির মার্জিনটা করে নিতে হবে। এরপর হাফ বডিটা কাটিং করে নিতে হবে। সামনের পার্ট এবং পিছনের পার্ট আমরা একসাথে কাটিং করে নিচ্ছি। আপনিও কিন্তু একই নিয়মে কাটিং করে নিতে পারেন। আশা করি হাফ বডিটা কি নিয়মে কাটিং করতে হয় তা আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এখান থেকে আমাদের একটা পার্ট সরে নিতে হবে। আমরা প্রথম পার্টটা সামনের পার্ট হিসেবে ব্যবহার করব। সামনের গলার ডিপ দেবো 4.5 থেকে 5 ইঞ্চি। তো আমরা 5 ইঞ্চি গলার ডিপ দেবো, 5 ইঞ্চিতেই একটা দাগ দিয়ে দেবো। গলার ছড়ানো এবং গলার ডিপ আমাদের একটি স্কোয়ার ঘর তৈরি করে নিতে হবে। তো আপনি একটা অবশ্যই এই নিয়মে সুন্দর করে স্কোয়ার ঘর তৈরি করে নেবেন। এরপর গোল গলার মার্জিনটা দিয়ে নিতে হবে। তো আমি যেই নিয়মে গোল গলার মার্জিনটা দিয়ে নিচ্ছি আপনিও ঠিক একই নিয়মে গোল গলার মার্জিনটা দিয়ে নেবেন। এরপর আর্মহোলের দিকে ইঞ্চি টেপটা এই নিয়মে বসে 1.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিতে হবে। এরপর গলা থেকে 1.5 ইঞ্চিতে এই নিয়মে সুন্দর করে শেপ মিলিয়ে দিতে হবে। আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি। এই নিয়মে সুন্দর করে মার্জিনটা দিয়ে নেওয়ার পর গোল গলার মার্জিন অনুযায়ী আমাদের কাটিং করে নিতে হবে। এরপর সাইডের যে বাড়তি কাপড়টা আছে, এই যে দাগ যে দিয়ে এই দাগ অনুযায়ী আমাদের কাপড়টা কাটিং করে নিতে হবে। এই নিয়মে সর্বপ্রথম আমাদের সামনের পার্টের হাফ বডিটা কাটিং করে নিতে হবে। আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি। এই নিয়মে সুন্দর করে হাফ বডিটা কাটিং করে নেব। এরপর হাফ বডিটা এক সাইড করে রেখে দেবো। এরপর পিছনের পার্টে বসিয়ে আমাদের পিছনের পার্টের গলার ডিপটা দিয়ে নিতে হবে মার্জিন, এবং মার্জিন অনুযায়ী কাটিং করে নিতে হবে। তো এখানে গলার ডিপ দেবেন 2.5 থেকে 3 ইঞ্চি। এই নিয়মে পিছনের গলাটা কাটিং করে পিছনের গলাটা একটা টুকরা কাপড় ভাঁজ করে নেবেন এবং ভাঁজে এই নিয়মে সুন্দর করে বসে নিতে হবে। এবং পিছনের পার্টের গলার মাপ অনুযায়ী আমাদেরকে টুকরা কাপড়টা কাটিং করে দিতে হবে। 3-3.5 ইঞ্চি নিচের দিক থেকে একটা গলার পট্টি কাটিং করে নেবেন। এটা হচ্ছে রেডিমেড গলার পট্টি যেভাবে দেয় ঠিক এই নিয়ম। এরপর আমাদের কুচির পাটটা কাটিং করতে হবে। অবশিষ্ট যে টুকরা কাপড়টা থাকবে লম্বার মাঝখানে একটা ভাঁজ দিয়ে নিতে হবে। এরপর লম্বার খোলা সেটে আঁকাবাঁকা সমান করে একটা মার্জিন টেনে আধা ইঞ্চি সেলাইয়ের কাপড় রেখে আরেকটা মার্জিন দিয়ে নিতে হবে। এরপর হাফ বডিটা আমরা কাটিং করেছি কত ইঞ্চি? 11.5 ইঞ্চি। 11.5 ইঞ্চি ইঞ্চিটা বাইরের দিকে রেখে আমাদের পোশাকের লম্বা যত ইঞ্চি ঠিক তত ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেবো। আমাদের পোশাকের লম্বা আজকে হচ্ছে 35 ইঞ্চি। আমরা 35 ইঞ্চিতে একটা দাগ দিয়ে একটা মার্জিন টেনে নেবো। আধা ইঞ্চি সেলাইয়ের কাপড় রেখে আরেকটা মার্জিন দিয়ে নেবো। এই নিয়মে প্রকৃত কুচির পাটের লম্বার মাপটা বের করে নেওয়ার পর আমরা নিচের দিকে যে 3.5-4 ইঞ্চি চওড়া করে কুচিটা দিয়েছি ঠিক যত ইঞ্চি কুচির চওড়াটা দিব ঠিক তত ইঞ্চি এখানে মাইনাস করে কাটিং করে নিতে হবে। আমরা 3.5 ইঞ্চি চওড়া দেবো, তো 3.5 ইঞ্চি মাইনাস করে একটা দাগ দিয়ে নিলাম। এরপর আধা ইঞ্চি সেলাইয়ের কাপড় রেখে আরেকটা দাগ দিয়ে নিতে হবে। এই দাগ দিয়ে দাগ অনুযায়ী কাটিং করে নিতে হবে। আমরা যতটুকু কুচির কাপড়টা দিব ততটুকু কাপড়টা মাইনাস করে নেব। মাইনাস করে নিয়ে কাটিং করলাম। এবার বডির পার্টটা এক সাইড করে রেখে দেবো। এরপর অবশিষ্ট যে টুকরা কাপড়টা আছে এই কাপড়টা 3.5 ইঞ্চি কুচির পার্ট, আধা ইঞ্চি 1 ইঞ্চি সেলাইয়ের কাপড় যোগ করতে হবে। তাহলে 4.5 ইঞ্চি চওড়া করে কাপড়টা মার্জিন করে দিতে হবে। 4.5 ইঞ্চি চওড়া করে এই মার্জিনটা করার পর এখানে 4টা পার্ট কাটিং করতে হবে। তো 1 ভাঁজে 2টা করে হচ্ছে 2 ভাঁজে 4টা হয়ে যাচ্ছে। তো এইভাবে 4টা পার্ট কাটিং করবেন, তাহলে নিচের ঘেরের কুচিটা খুব সুন্দর হবে। এই নিয়মে সুন্দর করে কুচির কাপড়টা কাটিং করে নেওয়ার পর এবার আমাদের উপরের যে কুচির কাপড়টা এই কুচির কাপড়টা কাটিং করে নিতে হবে। তো এই কুচির কাপড়টা 2.5 ইঞ্চি চওড়া করে কাটিং করবেন, যেমন 2.5, 5, 7.5, 10 এই নিয়মে দাগ দিয়ে দাগ অনুযায়ী স্কেল বসিয়ে সুন্দর করে মার্জিন টেনে নেবেন এবং মার্জিন অনুযায়ী সুন্দর করে আমাদের কাটিং করে নিতে হবে। এতক্ষণ যাবত আপনি আমার এই টিউটোরিয়ালটি দেখতেছেন, মানে আপনি একজন আমার অ্যাক্টিভ ফলোয়ার। আমি কি জানতে পারি আপনি কোন জেলা বা কোন দেশ থেকে আমাদের এই টিউটোরিয়ালটি দেখতেছেন এবং আমার এই টিউটোরিয়ালগুলো দেখে আপনি কি উপকৃত হচ্ছেন? তো আশা করি এই চমৎকার ডিজাইনের পোশাকটি কি নিয়মে কাটিং করতে হয় তা বোঝাতে পেরেছি। চলুন এবার সেলাইটা দেখে নিয়ে যাক। এই চমৎকার ডিজাইনের পোশাকটি সেলাই করার জন্য প্রথমে আর্মহোলের সাইডটা যে আমরা কাটিং করেছিলাম গলার থেকে এই পার্টে আমরা পাইপিং সেলাই করে নেব। এর জন্য বডির পার্টের উল্টা দিকে উপরের দিকে রাখতে হবে এবং পাইপিনের কাপড়ের সোজা দিকটা নিচের দিকে রেখে এই নিয়মে বসে নিতে হবে। এরপর সোজার দিকে এনে এই নিয়মে গেঞ্জি পাইপিংটা সুন্দর করে বের করে ভেঙে নিতে হবে। এই সেলাইটা দেওয়ার সময় কাঁচা কাপড়টা সুন্দর করে ঢেকে নিতে হবে এবং সেলাই করে নিতে হবে। এই নিয়মে এক সমান করে এক সমান পাইপিংটা বের করে সেলাই করে নিতে হবে। 2টা পার্ট একই নিয়মে সেলাই করে নিতে হবে। এরপর গলায় আমাদের সুন্দর করে 2.5 ইঞ্চি চওড়া করে যে কাপড়টা কাটিং করলাম এই পার্টটা যে কোনো একটা সাইড হেম করে নেবেন আর একটা সাইডে কুচি দিয়ে নেবেন। এরপর গলার এখানে সুন্দর করে এই নিয়মে বসে নিতে হবে। এরপর আমাদের গলায় পাইপিং করে নিতে হবে। তো বডির পার্টের আবার উল্টা দিকটা উপরের দিকে রাখতে হবে, পাইপিনের সোজা দিকটা নিচের দিকে রেখে এই নিয়মে সুন্দর করে সেলাই করে নিতে হবে। পাইপিনের কাপড়টা হালকা টেনে ধরে সেলাই করবেন, তাহলে পাইপিংটা সুন্দর হবে। এরপর সুন্দর করে গলার মুখে পাইপিংটা সেলাই করে নিতে হবে।
কুচিটা যেন শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান থাকে তা খেয়াল রাখতে হবে, এবং পাইপিংটা যেন শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান হয় সেটাও খেয়াল রাখতে হবে। সমান করে কাপড়টা কাটিং করে নেওয়ার পর এবার যদি ওভারলক থাকে সুন্দর করে দুটো সাইড ওভারলক করে নেবেন। এরপর পাইপিনের কাপড়টা এই নিয়মে বসে নিতে হবে। এরপর একটা সেলাই দিয়ে নিতে হবে। তো একেবারে পাইপিনের কাজ ঘেসে ঘেসে সেলাই দিয়ে নেবেন, তাহলে এটা পট্টির মতো দেখাবে, সুন্দর হবে। এই নিয়মে সুন্দর করে সেলাইটা করে নেওয়ার পর এবার আমাদের প্রথম পার্ট বা প্রথম সাইড যে নিয়মে সেলাই করলাম, অপর সাইডে অপর পার্টটা একই নিয়মে বসে নিতে হবে এবং একই নিয়ম ফলো করে সেলাই করতে হবে। তো একটু মনোযোগ দিয়ে দেখলেই কিন্তু আপনিও খুব সহজেই সেলাইটা করতে পারবেন। এরপর হাবুড়িটা মাঝখানে ভাঁজ দিয়ে 1.5 ইঞ্চি লম্বা করে কাপড়টা কাটিং করে নেব। এরপর কোমরের বেল্টের ডিজাইনটা সেলাই করে নিতে হবে। তো কোমরের বেল্টের যে ডিজাইনটা, এই ডিজাইনটা আমাদের ক্যামেরায় ভালোভাবে ঠিকঠাক মতো রেকর্ড হয়নি, এই কারণে আমি একটি টুকরা কাপড়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো 2 ইঞ্চি চওড়া করে কোমরের বেল্টটা কাটিং করে নিতে হবে, আর 2 ইঞ্চি 2 ইঞ্চি চওড়া করে এই পট্টিগুলো উল্টিয়ে এই নিয়মে বেল্টের উপরে বসে নিতে হবে। এরপর বেল্টের মাঝখানে একেবারে বেল্টের মাঝখানে একটা সেলাই দিয়ে নিতে হবে। এরপর একটা পট্টি ডান সাইডে ভেঙে দিতে হবে, একটা পট্টি বাম সাইডে ভেঙে দিতে হবে, আবারও একটা পট্টি ডান সাইডে ভেঙে দিতে হবে, একটা পট্টি বাম সাইডে ভেঙে দিতে হবে। এই নিয়মে পুরো কোমরের বেল্টটা একটা ডান সাইডে একটা বাম সাইডে ভেঙে নিতে হবে। এরপর অপর সাইডের পট্টিগুলো সুন্দর করে সেলাই দিয়ে আটক করে নিতে হবে। আশা করি কোমরের বেল্টের ডিজাইনটা কি নিয়মে সেলাই করবেন তা আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি। এবার বডির পার্টের সোজার দিকটা উপরের দিকে রাখতে হবে, আর কোমরের বেল্টের সোজার দিকটা নিচের দিকে এই নিয়মে রেখে আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে সেলাই করে নিতে হবে। এই নিয়মে সুন্দর করে সেলাই করে নেওয়ার পর কোমরের বেল্টটা বাইরের দিকে বের করে দিতে হবে এবং বডির পার্টের উপরে একটি টপ সিন দিয়ে নিতে হবে। এই নিয়মে সুন্দর করে বডির পার্টের উপরে টপ সিনটা দিয়ে নেবেন। আশা করি হাফ বডিটা কি নিয়মে সেলাই করতে হয় তা আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এবার পিছনের পার্টটা আমাদের সেলাই করে নিতে হবে। পিছনের পার্টের যে তিরাটা আমরা কাটিং করেছি, এই তিরাটা উল্টো দিকে আধা ইঞ্চি পরিমাণ কাপড়টা ভেঙে একটা সেলাই দিয়ে নিতে হবে। আপনি যদি জিপার না দিয়ে পিছনের পার্ট সেলাই করতে চান বাচ্চাদের জন্য, তাহলে এই নিয়মটা ফলো করতে পারেন। এটা অনেক বড় বড় শোরুম ওনারাও কিন্তু এই নিয়মেই পিছনের পার্টের গলার পট্টিটা দিয়ে থাকে, তাহলে আর জিপারের প্রয়োজন হয় না। এবার আমাদের পিছনের দিকটা এই নিয়মে কেটে নেওয়ার পর উল্টে নিতে হবে, কোনাটা সুন্দর করে তুলে নেবেন। এই নিয়মে সুন্দর করে কোনাটা তুলে নেওয়ার পর আঙুল দিয়ে ঘষে ঘষে গলার পট্টিটা আমাদের বসিয়ে নিতে হবে। আশা করি গলার পট্টিটা কি নিয়মে সেলাই করতে হয় তা আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এবার আমাদের কাঁধের জয়েন্ট দিয়ে নিতে হবে। পিছনের পার্টের সোজার দিকটা উপরের দিকে রেখে সামনের পার্টের সোজার দিকটা নিচের দিকে রেখে গলার পট্টিটা এই নিয়মে সুন্দর করে বসিয়ে আধা ইঞ্চি সেলাইয়ের কাপড় ধরে সেলাই করে নিতে হবে। দ্বিতীয় পার্টটা একই নিয়মে আমাদের বসিয়ে আধা ইঞ্চি সেলাইয়ের কাপড় ধরে সেলাই করে নিতে হবে। এরপর আমাদের সুন্দর করে গলার পট্টিটা উল্টে নিতে হবে, এই যে অপর সাইডেও সুন্দর করে উল্টে নিতে হবে। এরপর গলার পট্টির লোবে লোবে একটি টপ সিন দিয়ে নিতে হবে। এই নিয়মে সুন্দর করে টপ সিনটা দিয়ে নেব, একেবারে যেন কম বেশি না হয় তা খেয়াল রাখতে হবে। এরপর কোনাটা ঘুরিয়ে অপর সাইডে আমাদের একই নিয়মে সেলাই করে নিতে হবে। এই নিয়মে সুন্দর করে সেলাইটা করে নেওয়ার পর এবার আমাদের আর্মহোলটা সেলাই করে নিতে হবে। আর্মহোলটা সেলাই করার জন্য বডির পার্টের উল্টা দিকে উপরের দিকে রাখতে হবে, পাইপিনের কাপড়ের সোজা দিকে নিচের দিকে রেখে এই নিয়মে সুন্দর করে সেলাই দিয়ে নিতে হবে। তো প্রথমে আপনি পাইপিনের কাপড়টা হালকা টান রেখে সেলাই করে নেবেন। এই নিয়মে সুন্দর করে পাইপিনের কাপড়টা বাইরের দিকে বের করে আঙুল দিয়ে ঘষে বসিয়ে নিতে হবে। এরপর গেঞ্জি পাইপিন যে নিয়মে সেলাই করে ঠিক একই নিয়মে সেলাই করে নিতে হবে। তো সেলাইয়ের কাঁচা কাপড়টা ঢেকে দিতে হবে। এরপর সুন্দর করে পাইপিনটা বের করে করে সেলাই করে নিতে হবে। শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান পাইপিনটা বের করবো এবং এক সমান সেলাইটা দিয়ে নেব। এই নিয়মে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত যেন পাইপিনটা এক সমান থাকে তা খেয়াল রাখতে হবে। অপর সাইডটাও আমাদের একই সমান রেখে সেলাই করে নিতে হবে। এরপর দুই সাইডে কোমরের যে বেল্ট, এই বেল্ট দুটো আটক করে নিতে হবে। এরপর কুচির যে কাপড়টা কাটিং করেছিলাম, এই কুচির কাপড়টা যে কোনো একটা সাইডে কুচি দিয়ে নিতে হবে। কুচির কাপড়টা কুচি দেওয়ার পর হাফবোর্ডের সমান কিন্তু থাকতে হবে। তো প্রথম পার্টটা আমরা যেই নিয়মে কুচিগুলো দিয়ে নিলাম, দ্বিতীয় পার্টটা একই নিয়মে কুচি দিয়ে নিতে হবে। তো প্রত্যেকটা কুচির দ্বারা যেন এক সমান হয় তা খেয়াল রাখতে হবে। এবার বডির পার্টের সোজার দিকটা উপরের দিকে রাখতে হবে, কুচির পার্টের সোজার দিকটা নিচের দিকে রেখে এই নিয়মে আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে সেলাই করে নেব। এই নিয়মে সুন্দর করে সেলাইটা দিয়ে নেব। এবার পিছনের পার্টের সোজার দিকটা উপরের দিকে রাখতে হবে এবং পিছনের পার্টের উপরে একটি কুচির কাপড় বসিয়ে একটি সেলাই দিয়ে নিতে হবে। তো শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান সেলাইটা রাখতে হবে, কোথাও চিকন কোথাও মোটা যেন না হয় তা খেয়াল রাখতে হবে। এই নিয়মে সুন্দর করে সেলাইটা করে নেওয়ার পর নিচের ঘেরের দিকে যে আমরা কুচিটা দিয়েছিলাম, এই কুচিটা আমাদের সেলাই করে নিতে হবে। তো এই কুচির চওড়া হবে 4 ইঞ্চি 4.5 ইঞ্চি। এই কুচির কাপড়গুলো জয়েন্ট করে নেওয়ার পর যে কোনো একটা সাইড হেম করে নিতে হবে। তো যারা একবারই হেমটা করতে পারবেন না, তারা আমার মতো প্রথমে একটা কাঁচা সেলাই দিয়ে নেবেন, এরপর আরেকটা ভাঙা দিয়ে সুন্দর করে হেম করে নেবেন। শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান হেমটা করতে হবে। এরপর একটা সাইড কুচি দিয়ে নিতে হবে, একটা সাইড হেম করে দিব আর একটা সাইড কুচি দিয়ে নেব। তো আপনি যদি আমার এই ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তো পরবর্তীতে দেখার জন্য ডাউনলোড করে রাখতে পারেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আপনার পেজে শেয়ার দিয়ে রাখতে পারেন, যাতে পরবর্তীতে ফ্রি সময় যে কোনো এই ভিডিওটা বের করে দেখতে পারেন এবং সেই অনুযায়ী কাজ করে আপনিও এই চমৎকার ডিজাইনের বেবি ড্রেসটি সেলাই করতে পারেন। এবার বডির পার্টের সোজার দিকটা উপরের দিকে রেখে কুচির কাপড়ের সোজার দিকটা নিচের দিকে রেখে এক সমান করে আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে সেলাই করে নেব। তো সামনের পার্ট এবং পিছনের পার্ট একই নিয়মে আমাদের কুচির কাপড়টা সেলাই করে নিতে হবে। আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি। তো আপনাদেরকে বলছিলাম যে আমি শেষের দিকে আপনাদের মাঝে শেয়ার করবো কিভাবে খুব সহজেই আপনি এই দর্জি কাজটা শিখতে পারবেন এবং সেই অনুযায়ী কাজ করে আপনি অনেক অর্ডার পাবেন এবং স্বাবলম্বী হতে পারবেন। এর জন্য আপনাকে 2 থেকে 3টা কাজ করতে হবে। সর্বপ্রথম আপনাকে মনোযোগ দিয়ে এই ভিডিওগুলো দেখতে হবে, সেই অনুযায়ী আপনাকে দর্জি কাজটা আগে শিখতে হবে। আর যদি আপনি দর্জি কাজটা আগে থেকেই পারেন তাহলে এমন নিত্য নতুন ডিজাইনের পোশাক কাটিং ও সেলাই শিখতে হবে। যখন আপনি কাস্টমারকে খুব সুন্দর একটা ডিজাইন তৈরি করে দিতে পারবেন তখন কাস্টমারটা দেখবেন যে আপনার একটা ভক্ত হয়ে যাবে। আর কাস্টমার যখন আপনার ভক্ত হয়ে যাবে তখন আস্তে আস্তে ওই কাস্টমার হাত ধরে অনেকগুলো কাস্টমার কিন্তু চলে আসবে। কিভাবে আসবে শুনুন তাহলে। প্রথমে যখন একটা সুন্দর ড্রেস তৈরি করে দিবেন, সে নিয়ে কোথাও পড়তে যাবে বা বেড়াতে যাবে, তখন এই ড্রেসটা দেখে যদি অন্য কোনো আপু বলে যে এই ড্রেসটা কোথায় থেকে সেলাই করেছে তুমি, তাহলে কিন্তু অবশ্যই আপনার নাম বলবে। তো আপনি টাকাও পেয়েছেন ড্রেস সেলাই করে, এখন দেখুন যে আপনি অ্যাডভার্টাইজও পাচ্ছেন। তো এই প্রচারটা এত পরিমাণ একটা ভালো প্রচার যে আপনি টাকা দিয়েও এই প্রচারটা কখনোই পাবেন না। এর জন্য শুধু আপনাকে মনোযোগ দিয়ে সুন্দর করে আপনাকে কাস্টমারের পোশাকটা সেলাই করে দিতে হবে। শুরুর দিকে একটা কাস্টমার হোক সমস্যা নেই, কিন্তু আপনার মনোযোগী হতে হবে, তাহলে দেখবেন আস্তে আস্তে আপনার পুরো এলাকায় আপনার একটা সুনাম ছড়িয়ে পড়েছে। আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি। এরপর আমাদের নিচের যে কুচির কাপড়টা এখন অ্যাড
করতেছি। এটা 2.5 ইঞ্চি চড়া করে যে কাপড়টা কাটিং করেছিলাম, এই কাপড়টার দুই সাইডে হেম করে নিতে হবে। এরপর এক সাইডে 1/2 ইঞ্চি বাড়তি করে একটি কুচি দিয়ে নিতে হবে। এরপর কুচি যে দিয়েছি এই কুচির উপরে ঠিক পিছনের পাটের বা সামনের পাটের ছোট কুচিটা যে দিয়েছি এই কুচির জয়েন্টের উপরে এই নিয়মে সুন্দর করে বসিয়ে দিতে হবে। তাহলে দেখতে খুবই সুন্দর লাগবে। আশা করি বিষয়টা বুঝাতে পেরেছি। তো একটু মনোযোগ দিয়ে দেখলে আপনি কিন্তু খুব সহজেই বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন। তো আজকের এই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে? এরপর আমাদের বডির কোমরে 1 ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় রেখেছিলাম, তো 1 ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে সেলাই করে নিতে হবে। খেয়াল রাখবেন ডাইন সাইড এবং বাম সাইড একই সমপরিমাণ সেলাইয়ের কাপড় ধরে সেলাই করে নিতে হবে। একদিকে কম এবং একদিকে বেশি কখনোই রাখা যাবে না। তো একটা সাইড যেই নিয়মে সেলাই করেছি অপর সাইডটা আমাদের একই নিয়মে সেলাই করে নিতে হবে। আশা করি বিষয়টা আপনাদেরকে স্পষ্টভাবে বোঝাতে পেরেছি। এই নিয়মে সুন্দর করে সেলাই করে নেওয়ার পর উল্টে নিতে হবে। তো উল্টে নেওয়ার আগে এখানে কোণাটা সুন্দর করে ভেঙে দিবেন, তাহলে সুন্দর হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।